আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে। যারা শত্রুর অত্যাচারে অতিষ্ঠ, আপনাদের জন্য খুবই কার্যকরী পরীক্ষিত কোরআনী আমল। যাদের আল্লাহ তাআলার কালামের উপর অগাধ বিশ্বাস রয়েছে এবং আল্লাহ তাআলার উপর ভরসা রয়েছে, আপনারা যদি এই আমল করেন, ইনশাআল্লাহ এই আমল থেকে আপনারা নিরাশ হবেন না। এই আমলের দ্বারা অবশ্যই আপনারা উপকার পাবেন ইনশাআল্লাহ। দৃঢ় মনোবল রাখবেন এবং আল্লাহ তাআলার উপর দৃঢ় বিশ্বাস রাখবেন, আর একই ঠিক রেখে আমল করবেন। এই তিনটা জিনিস ঠিক রেখে আপনি আমল করে দেখেন, আমল করতে দেরি, ফল পেতে দেরি হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আজকের আমলটি হচ্ছে, যদি আপনাকে শত্রু অনেক কষ্ট দেয় কিন্তু এ থেকে আপনি কোনো পরিত্রাণ পাচ্ছেন না, আপনি মাজলুমের ভূমিকা পালন করতেছেন, অর্থাৎ আপনি মাজলুম, এমতো অবস্থায় আপনার দোয়াও কবুল হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তিন ব্যক্তির দোয়া বিফলে যায় না: মা বাপ, এরপরে মুসাফির যে সফরে গেছে, আর তৃতীয় ব্যক্তি হচ্ছেন মাজলুম। তো আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন। এখন দেখা যায় আমরা দোয়া করবো তো দূরের কথা, বরং আল্লাহকে দোষারোপ করা শুরু করি, বলি যে আল্লাহ আমাকে দেখেন না, আমার কষ্ট দুঃখ এই সেই আর কত কিছু, এটা বলে আমরা কোনো উপকার পাই না। ধৈর্য ধরতে হবে। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। ঠিক আছে? তারপরে পাশাপাশি আমল করবেন, ইনশাল্লাহ আমল দ্বারা আপনারা অত্যন্ত উপকার পাবেন। তো আজকের যে আমল সেটা হচ্ছে সূরা ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, যে সূরাটা রয়েছে একদম সহজ সূরা, সবাই পারবেন ইনশাল্লাহ। দৃঢ় সুন্দরভাবে শুদ্ধভাবে পড়ার চেষ্টা করবেন, এটা তাহলে ইনশাল্লাহ অত্যন্ত ভালো কামিয়াবি অর্জন করবেন, ভালো ফলাফলও পাবেন। এই সূরাটা আপনারা যদি 100 বার পাঠ করেন, শত্রুর উদ্দেশ্য করে যে আপনি পাঠ করতেছেন, ওই শত্রু যেন আপনার কোনো ক্ষতি করতে না পারে, যদি দৃঢ় ইয়াকিন নিয়ে আপনি আমল করতে পারেন, তারপরেও যদি শত্রুতা বন্ধ না করে, অর্থাৎ সে আরও যদি শত্রুতা করতে চায়, তাহলে ওই যে কথায় আছে না, সোজা আঙ্গুলে গিয়ে উঠে না, আঙ্গুল বাঁকা করতে হয়, অর্থাৎ তার আঙ্গুল তার নিজের বাঁকা হয়ে যাবে। আপনি কোরআনে আমল দ্বারা তাকে আপনি সঠিক করতে চাইবেন, কিন্তু সে ঠিক হবে না। ঠিক না হওয়ার কারণে উল্টা তার উপর ক্ষতি পড়বে। ওই যে ধাক্কা খেলে হুঁশ হয়, তার উপর যখন ধাক্কা পড়বে, অর্থাৎ তার উপর যখন সে আপনার ক্ষতি করতে চাইতেছে, ওই ক্ষতিটা যখন তার উপরে পড়বে, তখন সে কিছুটা হলে বুঝবে যে নিশ্চয় ওর আমি যে ক্ষতি করতেছি এটার কারণে এইসব হচ্ছে। এরকম অনেকে এরকম ডুস খাওয়ার পর হুঁশ হয়ে তারপরে ঠিক হয়, ওইরকম ঠিক হবে। আর যদি সে নর্মালি ঠিক হয়ে যায়, তাহলে তো আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেল। সুতরাং আপনি আমল করবেন প্রতিদিন। আপনি যে কোনো দিন থেকে শুরু করবেন, কোনো সমস্যা নেই, একদিনের ভিতরে শেষ করবেন। চেষ্টা করলে এক বইটাকে 100 বার পাঠ করতে পারবেন, যেটা ছোট একটি সূরা। আর যদি আপনি এক বইটাকে পাঠ করতে নাও পারেন, 20 বার, 30 বার, 50 বার এরকম করে করে প্রতিদিন পাঠ করবেন। মাত্র 7 দিন পর্যন্ত এই আমল জারি রাখবেন। এর ভিতরেই দেখবেন আপনারা ইনশাআল্লাহ অত্যন্ত ভালো ফলাফল পাবেন। এর ভিতরেই দেখবেন শত্রুতা বন্ধ হয়ে গেছে। তারপরে যদি বন্ধ না হয়, 21 দিন পর্যন্ত আমল চালিয়ে যাবেন। এর ভিতরে দেখবেন শত্রুর কোনো ক্ষতি হয়েছে। কারণ কট্টর শত্রু যদি হয়, তাহলে আপনি 7 দিন আমল করবেন, তারপরেও সে আপনার শত্রুতা করার চেষ্টা করবে। এর পরবর্তীতে যখন আপনি আমল শুরু করবেন, তখন তার ক্ষতি হওয়া শুরু, অর্থাৎ সে নিজের ট্রেড প্রাপ্ত হবে। কারণ সে ট্রেড প্রাপ্ত না হলে আপনার পিছন ছাড়বে না। যখন তার উপর তার আঘাত লাগবে, তখন সে অটোমেটিক বুঝতে পারবে যে না, কোনো সমস্যা আছে আমার, সেই জন্য এরকম হচ্ছে, তাইলে সে সঠিকটা বুঝতে পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো এরকম দৃঢ় ইয়াকিন নিয়ে আপনারা আমল করবেন, ইনশাআল্লাহ উপকার পাবেন। যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।